পুজোর মুখে রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। গত 3 সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 2000-এর বেশি মানুষ। 13ই আগস্ট সংখ্যাটা ছিল 4394। 4 সেপ্টেম্বর সেটাই বেড়ে দাঁড়িয়েছে 6400। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে রাজ্যের 6 জেলা মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, হুগলি, মালদা, কলকাতা ও হাওড়ায় বেশি বেড়েছে ডেঙ্গি সংক্রমণ। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন 400 জন। মোট আক্রান্তের সংখ্যা 1249। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। গত 3 সপ্তাহে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন 383 জন। মোট আক্রান্ত 1109 জন। আর তৃতীয় স্থানে রয়েছে হুগলি। সেখানে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 172 জন। মোট আক্রান্তের সংখ্যা 591। মালদায় নতুন করে আক্রান্ত 122 জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 494। 5 নম্বর স্থানে রয়েছে কলকাতা। শহরে গত 3 সপ্তাহে নতুন করে আক্রান্ত 154 জন। মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 482। এছাড়া হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানেও আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। মূলত আক্রান্তের নিরিখে প্রথম দিকে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে একমাত্র মালদাতেই বেশি রয়েছে আক্রান্তের সংখ্যা। তাতে এক্সপেক্ট করিনি তা তো নয়। এই বর্ষার জলে ডেঙ্গু ম্যালেরিয়ার ইনক্রিজ করবেই। যে ডেঙ্গুর প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে জ্বরটা নামার পর। জ্বরটা নেমে যাওয়ার পর 72 ঘন্টা আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ ডেঙ্গুটা ওই সময়টাই খারাপ হয়ে যায়। যে ডেঙ্গুতে আমাদের সমানে জল খাইয়ে যেতে হবে, ওআরএসের জল খাওয়াতে হবে। অল্প জলেই কিন্তু এডিস মশার বংশবৃদ্ধি হয়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেই জমা জল থাকলেই পুজোর সামনে, প্যান্ডেলের সামনে দেখুন আমরা বাঁশ পুঁতছি, সেখানে গর্ত হয়ে রয়েছে, সেখানে জল জমছে। মুর্শিদাবাদ, মালদা এখানে বাড়ছে, সেখানে ড্রেনেজ সিস্টেম ভালো না। কোমরবিডিটি যখন থাকবে বা আনুষঙ্গিক রোগ যখন থাকবে তখন কিন্তু ডেঙ্গির চেহারাটা কিন্তু বদলে যেতে পারে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যেসব জেলায় ডেঙ্গির দাপট দেখা যাচ্ছে সেখানে মশা নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।